আরআরবি, এসএসসি, ডব্লিউবিসিএস বা পিএসসির মতো এক্সামগুলোতে একটা অঙ্ক করার জন্য কিন্তু ১ মিনিটের বেশি সময় আপনি পাবেন না। তার থেকেও অল্প সময় নিলে আপনার ভালো হয়। তো মেজরিটি স্টুডেন্টরা কি করে? মেজরিটি স্টুডেন্টরা কিন্তু এই টাইমের অভাবে তারা ফুল পেপার কিন্তু কমপ্লিট করতে পারে না, অ্যাটেম্প্ট করতে পারে না। ওকে? বাট আমরা যেরকমভাবে সলভ করছি এটা দিয়ে আপনি করতে পারলে আপনাদের মোটামুটি ৯০ থেকে ৯৫% ম্যাথ কিন্তু অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। আর আপনাদের এই প্র্যাকটিস ক্লাসগুলো যদি আপনি রেগুলার ফলো করেন তাহলে দেখবেন আপনি মেক্সিমাম অঙ্কই কিন্তু কমন পেয়ে যাবেন। আমাদের আগেও অঙ্কের কিছু ক্লাস হয়েছে। সেই অঙ্কগুলো যদি আপনি দেখতে চান তাহলে আই বাটনের লিঙ্ক আছে সেখানে আপনি ক্লিক করে আমাদের প্লেলিস্টে যেয়ে দেখতে পারেন। তো দীনবন্ধু একাডেমিতে আরেকবার আপনাদেরকে স্বাগত। আমরা প্রতিদিনের মতো কিছু অঙ্ক নিয়ে চলে এসেছি। চলুন অঙ্কগুলো প্র্যাকটিস করার চেষ্টা করি। ১ নম্বর অঙ্কটা বলেছে যদি x এর 15% y এর 50% হয় তবে x, y এর শতকরা কত? ওকে? তো এটা কিভাবে করব? x এর 15% 15/100 সমান হচ্ছে y এর 50%, 50/100 তো x কেটে গেল। এটাকে ৫ দিয়ে কাটলে ৩ হবে, এটাকে ৫ দিয়ে কাটলে ১০ হবে। তাহলে x/y সমান আমরা পাচ্ছি x/y সমান হচ্ছে 10/3 10:3। তো বলেছে x, y এর শতকরা কত? x, y এর শতকরা মানে হচ্ছে অ্যা 10/3 ইন্টু 100 তো এটা করলে কত হবে? এটা করলে হবে ৩৩৩.১৩%। এটা অ্যাকচুয়ালি ৩৩৩.১৩ বা 33% ঠিক আছে? এইটা অ্যান্সার। নেক্সট কলকাতা থেকে বহরম পর্যন্ত ১৬ জনের একটি দল বাসে এবং ১০ জনের একটি দল ট্রেনে গিয়েছিল। দুটো দলের মোট খরচা হয়েছিল ৳১৪৩০ ট্রেনের একটি টিকিটের দাম বাসের ৩ এর ৫ গুণ হলে বাসের টিকিটের দাম কত? তো আমি ধরে নিলাম বাসের টিকিট আর ট্রেন টিকিট। বাসের টিকিটের দাম ধরে নিলাম x তাহলে ট্রেনের টিকিট কত হবে? 3x/5 তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়াচ্ছে? ১৬ জন গেছিল বাসে 16x প্লাস আ ১০ জন গিয়েছিল ট্রেনে 3x/5 ইন্টু 10 এইটা সমান কত হচ্ছে? ৳১৪৩০ ওকে? তাহলে এটা আমি কাটাকাটি করলে এটা ২ হবে। এটা 3x বা 16x প্লাস ৩ দুগুণে ৬x সমান হচ্ছে ১৪৩০ তাহলে x সমান কত হবে? x সমান ১৪৩০ ডিভাইডেড বাই ২২ এটা কাটাকাটি করলে কত হয়? ১১ দিয়ে কাটি। ১১ দিয়ে কাটলে ১১ একে ১১ ৩ ১১ ৩৩ এটা ২ এটা কাটলে 65 তাহলে x সমান হলো 65 তাহলে বাসের ভাড়া চেয়েছে, বাসের ভাড়া কত দাম? ৳৬৫ ওকে? ডি অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট ৯ বন্ধু একটি হোটেলে খাওয়ার জন্য যায়। খাওয়ার শেষে ৮ জন প্রত্যেকে ৳৩০ এবং শেষজন সবার গড় অপেক্ষা ৳২০ বেশি দিয়ে হোটেলের বিল মেটায়। ৯ জন মোট কত টাকা দিয়েছিল? তো চলো করার চেষ্টা করো। ওকে। তো ৮ জন ৳৩০ করে দিচ্ছে। তাহলে কত? ৩০ ইন্টু ৮ ৳২৪০ আর শেষজন দিচ্ছে সবার গড় অপেক্ষা ৳২০ বেশি। তার মানে সে দিচ্ছে ৳৫০ ৩০ আর ২০ ৳৫০ দিচ্ছে। তার মানে টোটাল বিল হচ্ছে ৳২৯০ এই আমাদের অ্যান্সার। ওকে? সহজ অঙ্ক। নেক্সট বিপরীত দিক থেকে আসা ২ টি ট্রেনের বেগ ৬০ কিমি এবং ৪৫ কিমি। ওকে? ওদের দৈর্ঘ্য ৯০ মিটার এবং ৮৫ মিটার হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? চলো ১০ সেকেন্ড টাইম দিচ্ছি করার চেষ্টা করো। ওকে, দেখো। তাহলে ট্রেন দুটোর আপেক্ষিক গতিবেগ কত? কারণ এই ট্রেনটাও এদিকে আসছে, এই ট্রেনটাও এদিকে আসছে। তাই তো? তাহলে আপেক্ষিক গতিবেগ কত? আপেক্ষিক গতিবেগ ৬০ ইন্টু ৪৫ সমান ১০৫ কিমি পার ঘন্টা। আচ্ছা এটাকে সেকেন্ডে গতিবেগ বার করতে গেলে কি করতে হবে? ১০৫ কে ৫ এর ১৮ দিয়ে গুণ করতে হবে। ৫ এর ১৮ দিয়ে গুণ করলে কত হবে? এটাকে ৩ দিয়ে কাটলে হবে ৩৫, এটাকে ৩ দিয়ে কাটলে হবে ৬। তাহলে
175/6 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে সেকেন্ডে গতিবেগ। ওকে? তাহলে ট্রেন দুটো নিজের গতিবেগকে অতিক্রম করবে। তাহলে ট্রেন দুটোর নিজের দৈর্ঘ্য কত? ৯০ প্লাস ৮৫ সমান হচ্ছে ১৭৫ মিটার। ১৭৫ মিটার যেতে কতক্ষণ লাগে? ১৭৫ ডিভাইডেড বাই 175/6 তো ১৭৫ কেটে গেল। কি পড়ে থাকলো? ৬ সেকেন্ড। ওকে? ৬ সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে? নেক্সট। একটি দ্রব্যের ক্রয় মূল্য ৳৩০০ কস্ট প্রাইস ৳৩০০ সেই দ্রব্যটিকে ৭.৫% লভ্যাংশ হারে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য কত হবে? ৭.৫% লাভ করতে চাইছে। চলো ১০ সেকেন্ড টাইম দিই। চলো। তাহলে ১৩০ এর ৭.৫% মানে কত? 7.5/100 তো এটা উঠে গেলে এখানে ১০ হবে। তো শূন্যয়, শূন্যয় কেটে গেল। ১৩ কে ৭৫ দিয়ে গুণ করলে কত হয়? ১৩ কে ৭৫ দিয়ে গুণ করলে হচ্ছে ৯৭৫। ৯৭৫/100 মানে হচ্ছে ৳৯.৭৫ আর ক্রয় মূল্য কত? ৳১৩০ তাহলে এর সঙ্গে ৳১৩০ যোগ করে দাও। ৳১৩০ আর ৳৯.৭৫ যোগ করলে হচ্ছে ৳১৩৯.৭৫ তাহলে কত বিক্রিত মূল্য? ৳১৩৯.৭৫ নেক্সট। কোনো একটি সংখ্যার 11.5% হলো ৬৯ সংখ্যাটি কত? ট্রাই করো। ওকে। তাহলে 69 ডিভাইডেড বাই 11.5 ইন্টু 100 অর্থাৎ 11.5% সমান ৬৯, ১০০% সমান কত? তো এই দশমিকটা উঠে যাওয়ার জন্য এখানে আরেকটা ১০ হবে। এটাকে ২৩ দিয়ে কাটলে ৩ হয়, এটাকে ২৩ দিয়ে কাটলে ৫ হয়। এটাকে ৫ কে কাটলে ২ হয়। তাহলে ৬০০ সংখ্যাটি হলো ৬০০ ওকে? বোঝা গেল? নেক্সট ৯৭ এর স্কয়ার এটা স্কয়ার হবে, হ্যাঁ? ৯৭ এর স্কয়ার সমান ৩৮,৮০৯ তাহলে ৯৮ এর স্কয়ার সমান কত? ৯৮ এর স্কয়ার সমান কত? তো এটা আ একটা ফর্মুলা দিয়েও করা যায়। আমরা ধরতে পারি অ্যা ১৯৮ সমান 197 প্লাস 1 ঠিক আছে? তো ৯৮ স্কয়ার সমান 197 প্লাস 1 স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস সরি a প্লাস b তার হোল স্কয়ার এই ফর্মুলা ভেঙেও করতে পারি। আর না হলে এত ঝামেলা না করে ১৯৮ কে ১৯৮ দিয়ে গুণ করে দাও। ৩ লাইনের গুণ বেশিক্ষণ করতে লাগবে না। ১৯৮ কে ১৯৮ দিয়ে গুণ করলে এটা হচ্ছে ৩৯,২০৪ ঠিক আছে? ৩৯,২০৪ আর নাহলে এই ফর্মুলাতে ভেঙেও করা যায়। আরো ইজি হবে। ইজি হবে না, আমার মনে হয় এইটাই ইজি হবে সবথেকে। দেখবে তোমাদের কোনটা করলে ভালো হয়। নেক্সট ২০০ এবং ৩০০ র মধ্যে বৃহত্তম কোন সংখ্যাকে ৬, ৮ ও ৯ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৫ ভাগশেষ থাকবে? এই অঙ্কটা প্রায়ই আসে পরীক্ষায়। এই অঙ্কটা একদম এই নাম্বারগুলো দিয়েই আসে। অঙ্কটা দেখেই তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। যেকোনো প্র্যাকটিস সেটাতেই এই অঙ্কটা থাকে মোটামুটি। ঠিক আছে? চলো নিজেরা করার জন্য ট্রাই করো। না করতে পারলে আমি করে দেব। ওকে। তো আমরা এই ৬, ৮, ৯ এর যদি এলসিএম বার করি, এর এলসিএম হবে অ্যাম ৬, ৮, ৯ চলো করেই নিই। ৬, ৮, ৯ ২ দিয়ে ৩, ৪, ৯ ৩ দিয়ে ১, ৪, ৩ ৩ ৪ এ ১২ ৩ ১২ ৩৬ ৩৬ দুগুণে ৭২ তো আমরা যদি ৭২ কে ৪ দিয়ে গুণ করি তাহলে হচ্ছে ২৮৮ ২৮৮ মোটামুটি এর ৩০০ ক্রস করছে না। তাহলে ৫ ভাগশেষ থাকবে। তাহলে এর সঙ্গে ৫ যোগ করে দাও। তাহলে 293 অ্যান্সার আমাদের। ওকে? নেক্সট ৫০ জন বালক-বালিকার মধ্যে ২৮০ টি লেবু এমন ভাগে ভাগ করা হলো যাতে প্রত্যেক বালিকা ৭ টি করে লেবু পায়, প্রত্যেক বালক ৫ টি করে লেবু পায়। বালিকার সংখ্যা কত? চলো দেখো ৫০ টাই যদি বালিকা হয় তাহলে লেবু লাগবে ৩৫০ টা। ৫০ টা যদি বালক হয়
তাহলে লেবু লাগবে ২৫০ টা। বোঝা গেল? বাট লেবু আছে কটা? ২৮০ টা। চলো অ্যালিগেশন মেথড এপ্লাই করি। ২৮০ থেকে ৫০, ৩০, ২৮০ থেকে ৩৫০, ৭০। তাহলে বালক-বালিকার অনুপাত হচ্ছে 3:7। এইটা হচ্ছে গার্লস, এটা বয়েজ। ঠিক আছে? কারণ গার্লস ৭ টা করে লেবু পায়, বয়েজ ৫ টা করে লেবু পায়। তাহলে বালিকার সংখ্যা চেয়েছে। তাহলে বালিকার সংখ্যা 3/10 ইন্টু ৫০। ০, ০ কেটে গেল সমান ১৫। ১৫ হচ্ছে অ্যান্সার 15। আচ্ছা এই ১০ কোথা থেকে পেলাম? ৩ আর ৭ এর যোগ করলে ১০ হয়। ঠিক আছে? আনুপাতিক যোগফল। যারা জানে না তাদের জন্য বলে দিলাম। নেক্সট, নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক নির্ণয় করো? এখানে কিছু সমীকরণ দেয়া আছে। এই সমীকরণের মধ্যে কোনটা ঠিক, কোনটা ভুল এটা বের করতে হবে। কিভাবে করবে? দেখো, আমি এটাকে যদি আলাদা, আলাদা করে ভাগ করে নিই, √5 প্লাস √3 এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। ওকে? লেফট হ্যান্ড সাইড। এটাকে আমি যদি স্কোয়ার করি তাহলে কত হচ্ছে? ৫ প্লাস ৩। ওকে? না এরকম তো হয় না। এটাকে হয় স্কোয়ার মানে ৫ এর স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে ৫ প্লাস 215 প্লাস ৩। তাহলে আমি বলতে পারি 8 প্লাস 2√15। ওকে? এটা লেফট হ্যান্ড সাইড হলো। তাহলে আমি রাইট হ্যান্ড সাইডকেও 3√2 এটাকেও যদি স্কোয়ার করি কত হবে? 9 ইন্টু 2 ইকুয়াল টু 18। ঠিক আছে? আচ্ছা, আমরা জানি √16 মানে হচ্ছে 4। তাহলে √15 মানে 4 এর কাছাকাছিই আসবে। আমি এটাকে 4 ই ধরে নিলাম। তাহলে 8 প্লাস ৪ দুগুণে ৮, ১৬। তাহলে আমার লেফট সাইডটা হচ্ছে ১৬ আর রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে ১৮। তাহলে হিসেব মতো এইটা বড়, তাই না? এই ইকুয়েশনটা ঠিক হচ্ছে কারণ এইটার মান ১৬, ১৬ র থেকে ১৮ বড়, তাই না? তাহলে বি অ্যান্সার হবে। নেক্সট ২, ৪, ৬, ৮ থেকে ৫০ পর্যন্ত এই শ্রেণীটির যোগফল কত হবে? এটা যদি আমরা ২ কমন নিই তাহলে দেখতে পাচ্ছি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এরকমভাবে ২৫ পর্যন্ত আসবে। তো আমাদের একটা ফর্মুলা আছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তার মানে ২৫ ইন্টু ২৬ ডিভাইডেড বাই 2। এটা কাটলে ১৩ হবে। ২৫ কে ১৩ দিয়ে গুণ করলে কত হয় গো? ২৫ কে ১৩ দিয়ে গুণ করলে হয় ৩২৫। তাহলে 2 ইন্টু 325 সমান হচ্ছে ৬৫০। ওকে? বি অ্যান্সার। নেক্সট, দুটি সংখ্যার গসাগু ২০ এবং অনুপাত হচ্ছে 3:4 তাদের যোগফল কত হবে? তো আমরা জানি সংখ্যা দুটো কি, কি? সংখ্যা দুটো ২০ র সঙ্গে একবার ৩ গুণ করতে হবে অর্থাৎ ৬০ আর গসাগুর সঙ্গে অনুপাত গুণ করে ৮০। তাহলে সংখ্যা দুটোর যোগফল হচ্ছে ১৪০। আজ এই পর্যন্তই থাক। ভিডিওটা যদি ইউজফুল মনে হয় তাহলে চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। আর তোমাদের আর কি লাগবে বা কোন টপিকটার উপর তোমাদের ভিডিও আনলে ভালো হয় সেটা কমেন্টে জানাও। ঠিক আছে? তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ। ভালো থেকো।